হ্যালো লার্নার্স, আজ আমরা আছি স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের লেসন 3-তে। আর লেসন 3-তে আমরা শিখব মাই ফ্যামিলি মানে হচ্ছে আমার পরিবার। তুমি ইংলিশে অনেক কিছু জানো, কিন্তু পরিবার সম্পর্কে যদি 2টা বাক্য না বলতে পারো তাহলে তোমার ইংলিশ শিখে কোনো লাভ নেই। কারণ তুমি পরিবারে জন্মগ্রহণ করছো, সেই পরিবার সম্পর্কে তোমাকে ইংলিশ বলতেই হবে, তোমাকে ইংলিশ পারতেই হবে। সো লেটস বিগিন। এখানে আমরা আজকের এই লেসন 3 যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা আমরা জেনে নিই। তোমরা অনেক আগে থেকেই জানো যে আমাদের প্রত্যেকটা লেসনের একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্যগুলো আমরা শুরুতেই লিখে দিই। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে পরিবারের সদস্যদের নাম ইংরেজিতে বলা। এরপর লেখা আছে পরিবার সম্পর্কে সহজ বাক্য বলা শেখা। সহজ বাক্য, কঠিন কোনো বাক্য না, কারণ আমরা মাত্র 3 নম্বর লেসনে আছি। আস্তে আস্তে আমরা যত ডিপে যাব তত আমরা হার্ড ওয়ার্ড শিখবো, কমপ্লেক্স সেন্টেন্স শিখবো। আর তোমরা সবাই কিন্তু জানো আমাদের এই স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সটা 100টা লেসন থাকবে। তাহলে শুরু করি। এখানে প্রথমত লেখা আছে ভোকাবুলারি। ভোকাবুলারি মানে হচ্ছে শব্দভান্ডার। শব্দভান্ডারগুলো কি সেগুলো আমরা এখনই জেনে নিচ্ছি। এপাশে দেওয়া আছে ইংলিশ, এপাশে দেওয়া আছে বাংলা। প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। ফ্যামিলি মানে পরিবার। আমার সাথে কিন্তু রিপিট করবা। আমার সাথে রিপিট করলে তোমার উচ্চারণ ঠিক হয়ে যাবে এবং ব্রেইনে সহজে সেট আপ হয়ে যাবে। লেখা আছে ফাদার। ফাদার মানে হচ্ছে বাবা। ফাদার বাবা। তারপর লেখা আছে মাদার। মাদার অথবা মাদার বলতে পারো আর উচ্চারণ করলে, আর উচ্চারণ না করলে বলো মাদার। মাদার মানে হচ্ছে মা। ব্রাদার। ব্রাদার অর্থ ভাই। এরপর লেখা আছে সিস্টার। সিস্টার মানে হচ্ছে বোন। সিস্টার বোন। তারপর লেখা আছে গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা বা নানা। দাদা বা নানাকে ইংলিশে বলবো গ্র্যান্ডফাদার। তারপর লেখা আছে গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার মানে হচ্ছে দাদি বা নানি। গ্র্যান্ডমাদার মানে হচ্ছে দাদি বা নানি। নেক্সট লেখা আছে আঙ্কেল। আঙ্কেল। আঙ্কেল আঙ্কেল মানে হচ্ছে চাচা বা মামা। চাচাকেও আঙ্কেল বলে ইংলিশে, মামাকেও আঙ্কেল বলে ইংলিশে। এরপর লেখা আছে আন্ট। আন্ট। আন্ট মানে হচ্ছে চাচি, খালা, মামি, জেঠি, এগুলা। এগুলাকে ইংলিশে বলা হয় আন্ট। আন্ট। লাস্টে লেখা আছে বেবি। বেবি। বেবি মানে হচ্ছে শিশু। শিশুদেরকে ইংলিশে বলে বেবি। ওকে, আমরা ভোকাবুলারি শিখে ফেললাম। এখন আমাদের যে কোর্স প্ল্যান, সেই কোর্স প্ল্যান অনুযায়ী এই ভোকাবুলারি দিয়ে আমরা কিছু ইউজফুল সেন্টেন্সেস বানাবো। কিছু ইউজফুল সেন্টেন্স যেগুলো আমরা দৈনিক ব্যবহার করি এবং আমরা কনভারসেশনের জন্য প্রচুর পরিমাণে ইউজ করি। তো ইউজফুল সেন্টেন্সগুলো দেখো এখানে লিখে দিছি। ইউজফুল সেন্টেন্সেস। প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে দিস ইজ মাই ফ্যামিলি। দিস ইজ মাই ফ্যামিলি। দিস ইজ মাই ফ্যামিলি। এই হয় আমার পরিবার বা এটা আমার পরিবার। কত সুন্দর সেন্টেন্স। আমরা শিখেছি ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। দিস ইজ এই হয় মাই আমার ফ্যামিলি পরিবার। আমরা কিন্তু আগের লেসনে শিখেছিলাম মাই মানে হচ্ছে আমার। তাহলে দিস ইজ মাই ফ্যামিলি এই হয় আমার পরিবার বা এটা আমার পরিবার। হি ইজ মাই ফাদার। হি ইজ মাই ফাদার সে হচ্ছে আমার বাবা বা ইনি আমার বাবা। হি ইজ মাই ফাদার সে হয় আমার বাবা। তারপর লিখে আছে শি ইজ মাই মাদার। শি ইজ মাই মাদার তিনি হন আমার মা। তিনি হন আমার মা। এরপর লিখা আছে হি ইজ মাই ব্রাদার। হি ইজ মাই ব্রাদার। হি ইজ মাই ব্রাদার সে হয় আমার ভাই। সে হয় আমার ভাই। তারপর লিখা আছে শি ইজ মাই সিস্টার। শি ইজ মাই সিস্টার মানে হচ্ছে সে হয় আমার বোন। সে হয় আমার বোন ইংলিশে বলবে শি ইজ মাই সিস্টার। এরপর লিখা আছে আই লাভ মাই ফ্যামিলি। আই লাভ মাই ফ্যামিলি আমি আমার পরিবারকে ভালোবাসি। এখানে ফ্যামিলি অর্থ পরিবার, আর আই মানে আমি, লাভ ভালোবাসা, মাই মানে আমার। আই লাভ মাই ফ্যামিলি আমি আমার পরিবারকে ভালোবাসি। এরপর আমরা চলে যাব শর্ট কনভারসেশন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো প্রত্যেকটা লেসনে আমি একটা শর্ট কনভারসেশন দিয়ে থাকি, যাতে করে তোমরা প্রতিদিন কথা বলার যে অভ্যাসটা সেটা তোমাদের জন্য গড়ে ওঠে। তো দেখো এখানে আমরা টিচার এবং রাকির মধ্যে কথাটা রেখেছি। তো টিচার প্রশ্ন করতেছে যে হু ইজ হি। হু ইজ হি।
হু ইজ হি মানে হচ্ছে সে কে, সে কে। এখানে হু মানে হচ্ছে কে আর হি মানে সে। হু ইজ হি, সে কে? এখন উত্তর দিচ্ছে রাফি। রাফি বলতেছে যে হি ইজ মাই ফাদার। হি ইজ মাই ফাদার মানে হচ্ছে সে হচ্ছে আমার বাবা। হি ইজ মাই ফাদার, সে হচ্ছে আমার বাবা। এরপর লিখে আছে টিচারে বলতেছে যে হু ইজ শি, হু ইজ শি, সে কে? মানে এখানে কিন্তু শি দ্বারা মহিলা বোঝাচ্ছে আর এখানে হি দিয়ে বুঝিয়েছে পুরুষ। তো যেহেতু মহিলা বলতেছে হু ইজ শি, সে কে? রাফি উত্তর দিচ্ছে শি ইজ মাই মাদার। শি ইজ মাই মাদার মানে হচ্ছে সে আমার মা, সে আমার মা। তারপর প্রশ্ন করতেছে টিচারে যে ডু ইউ লাভ ইউর ফ্যামিলি? ডু ইউ লাভ ইউর ফ্যামিলি? তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো? তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো? ডু ইউ লাভ ইউর ফ্যামিলি? তো সে উত্তর দিচ্ছে, রাফি উত্তর দিচ্ছে যে ইয়েস আই ডু, ইয়েস আই ডু, হ্যাঁ আমি ভালোবাসি। এখানে ডু দিয়ে প্রশ্ন করেছে এই জন্য ইয়েস আর আই ডু এতটুকু বললেই পুরো উত্তর হয়ে যায়। এগুলো অক্সিলারি ভার্ব দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন উত্তরটা অক্সিলারি ভার্ব দিয়ে করতে হয়। তো আমরা শর্ট কনভারসেশনটা শিখলাম। আমরা আরেকটু ক্লাস করব, সেটা হচ্ছে প্র্যাকটিস এবং হোমওয়ার্ক। প্র্যাকটিসটা করব, প্র্যাকটিস করার পর আমরা তোমাকে হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা অবশ্যই কিন্তু কমপ্লিট করে আমাকে সাবমিট করতে হবে কমেন্ট বক্সে। সো চলো আমরা প্র্যাকটিস এবং হোমওয়ার্কটা করে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি প্র্যাকটিসের জন্য এখানে কিছু সেন্টেন্স দিছি, বাংলা সেন্টেন্স, এগুলো তোমাকে ইংলিশ করতে হবে। তো দেখো ইংরেজিতে বলো, এখানে লেখা আছে প্রথমত তিনি আমার বাবা। তিনি আমার বাবা ইংলিশে বলবে হি ইজ মাই ফাদার। হি ইজ মাই ফাদার মানে হচ্ছে তিনি আমার বাবা। তারপর লেখা আছে তিনি আমার মা। তিনি আমার মা, এটাকে ইংলিশে বলবে শি ইজ মাই মাদার। শি ইজ মাই মাদার, তিনি আমার মা। এবার লেখা আছে সে আমার ভাই। সে আমার ভাই ইংলিশে বলবে হি ইজ মাই ব্রাদার। হি ইজ মাই ব্রাদার। তারপর লেখা আছে সে আমার বোন। সে আমার বোন, এটাকে ইংলিশে বলবে শি ইজ মাই সিস্টার। শি ইজ মাই সিস্টার। এবার লাস্টে লেখা আছে আমি আমার পরিবারকে ভালোবাসি। ইংলিশে বলবে আই লাভ মাই ফ্যামিলি। আই লাভ মাই ফ্যামিলি। এই যে আমরা প্র্যাকটিস করে ফেললাম, এগুলা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু তোমরা এই প্রথমত বাংলাটা খাতায় উঠাবে, তারপর পাশে ইংলিশটা লিখবে, না দেখে লিখবে। তারপর তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক কিন্তু করতে হবে এবং সেগুলো করে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। ছবি তুলে জানাতে পারো অথবা লিখে জানাতে পারো। তো দেখো এখানে লিখে আছে যে নিজের পরিবার সম্পর্কে 5টি বাক্য বলো। তো নিজের পরিবার সম্পর্কে 5টি বাক্য আমি এখানে লিখে দিচ্ছি, বাট তুমি তোমার মতো করে হোমওয়ার্কটা করবা। দেখো লেখা আছে দিস ইজ মাই ফ্যামিলি, এটা আমার পরিবার। হি ইজ মাই ফাদার, তিনি আমার বাবা। শি ইজ মাই মাদার, তিনি আমার মা। তারপর আই হ্যাভ আ ব্রাদার। আই হ্যাভ এ ব্রাদার, আমার একটা ভাই আছে, অথবা বলতে পারো আই হ্যাভ আ সিস্টার। আই হ্যাভ আ সিস্টার, আমার একটা বোন আছে বা আমার একজন বোন আছে। লাস্টে লেখা আছে আই লাভ মাই ফ্যামিলি। আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে ভালোবাসি। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা কতগুলো জিনিস শিখলাম একটা লেসনে। প্রথমত আমরা আজকের লক্ষ্যটা ফিক্সড করে নিয়েছিলাম, তারপর ভোকাবুলারি শিখলাম। এই ভোকাবুলারি থেকে আমরা ইউজফুল সেন্টেন্স তৈরি করেছি। এখানে সেন্টেন্স তৈরি করেছিলাম, তারপর ইউজফুল সেন্টেন্সের পর আমরা একটা শর্ট কনভারসেশন করেছি, এরপর আমরা প্র্যাকটিস করলাম, প্র্যাকটিসের পর হোমওয়ার্ক দিলাম। আর এই সমস্ত ডিটেলস, আরো বেশি করে ডিটেলস আছে, এখানে আমি সবকিছু লিখতে পারি না, বাট আমি যেখান থেকে এই লেসনগুলো তোমাদেরকে শেখাচ্ছি, আমার যে বইটা, সেই বইটা হচ্ছে এই যে এই বইটা। এটা হচ্ছে স্পোকেন ইংলিশ ফর কিডস। স্পোকেন ইংলিশ ফর কিডস, এই বইটাতে তুমি সব ধরনের লেসন পেয়ে যাবে। এখানে 1 থেকে 100 পর্যন্ত লেসন আছে। এখানে 3টা পার্ট বইটার। প্রথমত স্পোকেন ইংলিশ ফর কিডস, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলে যারা ইংলিশ শিখতে চায় স্পোকেন ইংলিশ, তাদের জন্য একটা, এরপর লাস্টে আছে অ্যাডভান্স লেভেলের। তো আমি সবগুলো লেসনই শিখাবো, তোমাকে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে ধৈর্য ধরে। আর যারা এই বইটা পারচেস করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। বইটার মূল্য হচ্ছে 652 টাকা, বাট তোমাদের জন্য মাত্র 500 টাকায় দিচ্ছি এখন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।